Dear students, welcome to new curriculum English learning. Learning English staying at home. শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন 4 হোয়ার আর ইউ ফ্রম এই লেসনের লাস্ট অ্যাক্টিভিটি নিয়ে আমরা আলোচনা করব। বি পার্টে প্রথমে এখানে উপরে রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভাষা, ল্যাঙ্গুয়েজ ফোকাস হচ্ছে ভাষার আলোকপাত। এখানে কিছু ভাষাগত বিষয় তুলে ধরা হয়েছে, সেটা পড়ে জেনে নাও। নোটিশ লক্ষ্য করো। লক্ষ্য করো যে সামটাইমস মাঝে মাঝে দ্য অ্যান্সার টু হোয়ার ডু ইউ কাম ফ্রম অর হোয়ার আর ইউ ফ্রম। হোয়ার ডু ইউ কাম ফ্রম তুমি কোথা থেকে এসেছো, অথবা হোয়ার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছো। এই দুইটা প্রশ্নের উত্তর ইজ দ্য নেম অফ দ্য কান্ট্রি ওয়ান বিলংস টু। ইজ দ্য নেম অফ দ্য কান্ট্রি ওয়ান বিলংস টু। কোনো ব্যক্তি, ওয়ান হচ্ছে কোনো ব্যক্তি, যে কোনো সে যে দেশে বাস করে সেই দেশকে এখানে এই প্রশ্ন দ্বারা জানতে চাওয়া হয়। বাট হোয়েন বোথ দ্য স্পিকার্স আর ফ্রম দ্য সেম কান্ট্রি, কিন্তু যখন দুইজন বক্তাই মানে একজন প্রশ্নকারী এবং উত্তরদাতা যখন একই দেশের হয়, দ্য কোয়েশ্চন উড অবভিয়াসলি মিন হোয়াট পার্ট অফ দ্য কান্ট্রি ওয়ান বিলংস টু। দ্য কোয়েশ্চন উড অবভিয়াসলি মিন হোয়াট পার্ট অফ দ্য কান্ট্রি, কোন অংশ বা কোন অঞ্চল দেশের যেখানে তারা বাস করে। তাহলে কি এখানে আমরা জানতে পারলাম কি, যদি বিদেশে যায় দুইটা বিদেশি মানুষ হয় তখন হচ্ছে দেশ বলতে হবে। যে মনে করে একজন বাংলাদেশ, একজন আমেরিকা, তখন বাংলাদেশে বলে আই এম ফ্রম বাংলাদেশ, আর একজন বলে আই এম ফ্রম আমেরিকা। হোয়ার আর ইউ ফ্রম অথবা হোয়ার ডু ইউ কাম ফ্রম। কিন্তু যদি দুইজনে একই দেশে হয়, মনে করো বাংলাদেশে একজন পাবনা, একজন ঢাকা, তখন যদি বলা হয় যে হোয়ার আর ইউ ফ্রম অথবা হোয়ার ডু ইউ কাম ফ্রম, তখন সে বলবে যে আই এম ফ্রম পাবনা, আরেকজন বলবে আই এম ফ্রম ঢাকা। এইটা এখানে বোঝানো হয়েছে। ওকে, এরপরে আবার বলা হয়েছে নোটিশ লক্ষ্য করো দ্য ডিফারেন্স পার্থক্য বিটুইন হোয়াট ডু ইউ ডু তুমি কি করো অ্যান্ড হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো। এই ডু ভার্ব কিন্তু একই, তুমি কি করো আর তুমি কি করছো। হোয়াট ডু ইউ ডু মিনস তুমি কি করো অর্থ দ্য সেম অ্যাজ হোয়াটস ইউর প্রফেশন হচ্ছে পেশা। এই প্রশ্নের অর্থ হোয়াট ডু ইউ ডু এর অর্থ হলো তুমি কি করো অথবা তোমার পেশা কি, মানে যে কাজটা করে সে টাকা উপার্জন করে। অন দ্য আদার হ্যান্ড অর্থ অপরদিকে। হোয়াট আর ইউ ডুইং রিফার্স টু অর্থ বুঝায়, তুমি কি করছো বলতে বুঝায় হোয়াট ইউ আর ডুইং অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে তুমি কি করছো। অর সামথিং ইউ আর ডুইং তুমি কিছু করছো অ্যারাউন্ড দ্য টাইম, সেই সময়ের কাছাকাছি, মানে যে সময় করে সেই সময়ের কাছাকাছি অন্য এক সময় কি করছে। তাহলে এখানে এই দুইটা প্রশ্ন আমরা বুঝতে পারলাম যে একটা হচ্ছে যে পেশা, আর একটা হচ্ছে সে কোন কাজটা ওই মুহূর্তে করছে। ওখানে আরও একটা অংশ দেওয়া আছে বি পার্ট, এখানে দেখো লুক অ্যাট দ্য পিকচার্স বিলো, নিচের ছবিগুলো দেখো। এই যে এখানে ছবিগুলো দিয়েছে, এখানে এই ছবিগুলো দেখতে বলেছে। তারপরে আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চনস, প্রশ্ন জিজ্ঞাসা করো এবং উত্তর দাও প্রশ্নগুলোর। এখানে প্রশ্ন দেওয়া আছে, এগুলো তুমি জিজ্ঞাসা করবে, তোমার পার্টনার উত্তর দিবে, আবার তোমাকে জিজ্ঞেস করলে তুমি উত্তর দিবে। অ্যাবাউট হোয়াট ইজ পারসনস প্রফেশন, প্রশ্ন হবে কি নিয়ে, পারসনস প্রত্যেক ব্যক্তির প্রফেশন পেশা সম্পর্কে। অ্যান্ড হোয়াট হি অর শি ইজ ডুইং অ্যাট দ্য মোমেন্ট, এবং সে এই মুহূর্তে কি করছে। তাহলে এই ব্যক্তিটা কি দেওয়া আছে যে ক্যাপ্টেন হারুন পাইলট, তাহলে এর প্রফেশন হচ্ছে পাইলট, হি ইজ এ পাইলট। আর কি করছে এই মুহূর্তে, সে এখানে যে একটু দোকানে গিয়ে হয়তো কেনাকাটা করছে। এইরকম এই বিষয়ে তোমাকে প্রশ্ন উত্তর করতে বলা হয়েছে। আবার বলি তোমাকে প্র্যাকটিস করতে হবে, বুঝে নেওয়ার পর প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই ছবি দেখে এই ব্যক্তির পেশা এবং সে কী করছে সেই সম্পর্কে আমরা একটা ছবি নিয়ে আলোচনা করি। এখানে যে আমি একটা করে ছবি দিচ্ছি। প্রথম ছবিটা ক্যাপ্টেন হারুন পাইলট, পিকচার 1, আমি পিকচার 1 বলেছি। ক্যাপ্টেন হারুন পাইলট একটি দোকানে আসছে, তাহলে এটা নিয়ে প্রশ্ন, ওনার পেশা কি আর উনি কী করছেন। তাহলে এই একই রকম প্রশ্ন কিন্তু চারটা ছবিতেই। হোয়াট ইজ হিজ নেম, হিজ নেম ইজ ক্যাপ্টেন হারুন, নিচেই লেখা আছে দেখতে পাচ্ছ। হোয়াট ডাজ হি ডু তিনি কী করেন, এটা কিন্তু পেশা প্রফেশন। হি ইজ এ পাইলট, সেটাও কিন্তু ওখানে নামের নিচেই লেখা আছে হি ইজ এ পাইলট। এখানে দেখো এরকমভাবে একই রকমভাবে একটা বুঝে নিলে সবগুলো নিজেই পারবে। আর এটা প্র্যাকটিস করতে হবে, স্পিকিং প্র্যাকটিস করতে হবে। হোয়াট ইজ হি ডুইং নাও,
এই মুহূর্তে তিনি কি করছেন, এই যে কেনাকাটা করছেন একটি দোকানে। হোয়াট ইজ হি ডুইং নাও, তাহলে অ্যাট দিস মোমেন্ট হি ইজ বাইং ড্রেস, এই মুহূর্তে তিনি পোশাক কিনছেন। বাই হচ্ছে কেনাকাটা করা। ইজ হি ফ্লাইং এ প্লেন, যেহেতু পাইলটের কাজ হচ্ছে প্লেন চালানো, তাহলে বলা হচ্ছে ইজ হি ফ্লাইং এ প্লেন, তিনি কি বিমান চালাচ্ছেন? সে তো বিমান চালাচ্ছেন না, উনি তো বিমান চালাচ্ছেন না, তাহলে এইভাবে লিখবে হি ইজ নট ফ্লাইং এ প্লেন নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পিকচার 1 হয়ে গেল। পিকচার 2 একই রকম প্রশ্ন, একই রকমভাবে প্রথমটা বুঝে নিলে পরেরটা নিজেই পারবে, তবুও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পিকচার 2 এখানে কি করছে, নাদিয়া সুলতানা স্টুডেন্ট, তোমার মতো স্টুডেন্ট কি করছে, ব্যাডমিন্টন খেলছে। তাহলে এইভাবে প্রশ্ন উত্তর হবে। হ্যাঁ, তাহলে হোয়াট ইজ হার নেম, হার নেম ইজ নাদিয়া সুলতানা। হোয়াট ডাজ শি ডু, তার মানে পেশা হচ্ছে যেহেতু ছাত্র, শি ইজ এ স্টুডেন্ট। হোয়াট ইজ শি ডুইং নাও, সে এখন কি করছে, দেখলেই তো ব্যাডমিন্টন খেলছে। অ্যাট দ্য মোমেন্ট শি ইজ প্লেয়িং ব্যাডমিন্টন, এই মুহূর্তে, অ্যাট দ্য মোমেন্ট হচ্ছে এই মুহূর্তে সে ব্যাডমিন্টন খেলছে। ইজ শি রিডিং এ বুক, যেহেতু স্টুডেন্ট বই পড়ারই তো কথা, কিন্তু সেটা তো পেশা হলে বই পড়া হবে, যার যেটা পেশা সেইটা হচ্ছে তার কাজ, মেইন কাজ। তাহলে ইজ শি মেয়ে যেহেতু, ইজ শি রিডিং এ বুক, সে কি একটি বই পড়ছে? শি ইজ নট রিডিং এ বুক নাও, সে এই মুহূর্তে একটি বই পড়ছে না। একই রকমভাবে পরের ছবি দেখে নাও। রশিদ আহমেদ ডক্টর, তাহলে ডক্টরের কাজ রুগী দেখা, তাহলে উনি কি এই মুহূর্তে রুগী দেখছেন? না, তাহলে এটা পেশা সংশ্লিষ্ট কাজ নয়, প্রফেশনাল ওয়ার্ক নয়। তাহলে এখানে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে প্রফেশনাল ওয়ার্ক আর একটা আউট অফ প্রফেশন, যে কাজটা করা হয় প্রফেশনের বাইরে। পিকচার 3 হোয়াট ইজ হিজ নেম, নিচে লেখা আছে হিজ নেম ইজ রশিদ আহমেদ। হোয়াট ডাজ হি ডু, যেহেতু পুরুষ হি বলতে হবে। হোয়াট ডাজ হি ডু, তিনি কি করেন? হি ইজ এ ডক্টর। হোয়াট ইজ হি ডুইং নাও, হোয়াট ইজ হি ডুইং নাও, তিনি এখন কি করছেন? অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে বা এখন, হি ইজ টেকিং হিজ ব্রেকফাস্ট, তিনি তার সকালের নাস্তা করছেন। দেখাইতে যাচ্ছে ফলমূল নিয়ে, তিনি নাস্তা নিয়ে বসে আছেন। এই যে এখানে দেখো, এই যে ফলমূল নাস্তা করছেন। এই ছবি দেখে বা এরকম যে কোনো ছোটো ছোটো প্রশ্ন উত্তর কিন্তু তোমাকে নিজে থেকে করতে হবে। ইজ হি সিইং এ পেশেন্ট, যেহেতু ডক্টর, উনি কি রুগী দেখছেন? হি ইজ নট সিইং এ পেশেন্ট নাও, পেশেন্ট হচ্ছে রুগী। পেশেন্ট নাও এখানে স্পেস হবে, এখানে ভুল হয়েছে। পেশেন্ট নাও এখানে স্পেস হবে, জায়গা দিতে হবে। দুইটা শব্দ, পেশেন্ট একটা শব্দ, নাও একটা শব্দ। হি ইজ নট সিইং এ পেশেন্ট নাও, তিনি এখন একটি রুগী দেখছেন না। ওকে, এরপরে পিকচার 4, লাস্ট পিকচার। সুমনা চৌধুরী লয়ার হচ্ছে উকিল। এই ড্রেস দেখি বোঝা যাচ্ছে যে গায়ে কোট পরা আছে, কালো কোট। হ্যাঁ, নিশ্চয়ই দেখেছো, সিনেমায় দেখা যায় উকিল কি পোশাকে থাকেন। হোয়াট ইজ হার নেম, মেয়ে যেহেতু তাহলে হার বলতে হবে, হিজ বলা যাবে না। তার নাম কি? হার নেম ইজ সুমনা চৌধুরী, তার নাম সুমনা চৌধুরী। হোয়াট ডাজ শি ডু, তিনি কি করেন? শি ইজ এ লয়ার, এটা কিন্তু প্রফেশন বা পেশা। শি ইজ এ লয়ার। হোয়াট ইজ শি ডুইং নাও, তিনি এখন কি করছেন? অ্যাট দিস মোমেন্ট শি ইজ বাইং ফ্রুটস, তিনি ফল কিনছেন। আবার আমরা দেখে আসি চলো ছবি থেকে, এই যে ফলের দোকানে, এই যে পাইনঅ্যাপল, এখানে আরও ফল আছে। হ্যাঁ, তাহলে অ্যাট দ্য মোমেন্ট শি ইজ বাইং ফ্রুটস, এই মুহূর্তে তিনি ফল কিনছেন। ইজ শি আর্গুইং ইন দ্য কোর্ট নাও, ইজ শি আর্গুইং ইন দ্য কোর্ট নাও, কোর্ট হচ্ছে আদালত, তিনি কি আদালতে এখন? আর্গু হচ্ছে তর্ক করা, তাহলে এখানে হচ্ছে যেহেতু উকিল তর্ক তো করছে না, জেরা করছে, উকিল তো জেরা করে থাকেন আসামিদের। তাহলে ইজ শি আর্গুইং দ্য কোর্ট নাও, তিনি কি এই মুহূর্তে কোর্টে জেরা করছেন বা তর্ক করছেন? অ্যান্সার, শি ইজ নট আর্গুইং ইন দ্য কোর্ট নাও, তিনি আদালতে বা কোর্টে এখন জেরা করছেন না বা তর্ক করছেন না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে 4টা ছবি নিয়েই কথা হয়ে গেল। মোট কথা এখানে তোমার স্কিল ডেভেলপমেন্ট হবে, স্পিকিং স্কিল, সাথে লিখলে রাইটিং স্কিলও হবে। এখানে যে কাজটা তোমাকে বিশেষ করে করতে হবে, এই বোঝার পরে তোমার পেয়ার ওয়ার্ক করবে বা তোমার শিক্ষক মহোদয়ের নির্দেশ অনুযায়ী কাজ করবে। হ্যাঁ, এটা যত প্র্যাকটিস করবে তত তুমি বেশি শিখতে পারবে।
ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের অ্যাক্টিভিটি নিয়ে এখানেই কথা শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে অ্যাক্টিভিটি নিয়ে আবার কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।